আচ্ছা, গত ক্লাসে আমরা যেখানে শেষ করছিলাম সেটা হচ্ছে স্কট কানেকশন, সামটাইমস এটাকে টি কানেকশনও বলে। তো স্কট কানেকশনের ক্ষেত্রে মেইনলি আমরা বলছিলাম যে একটা ট্রান্সফরমারের হচ্ছে 86.6% উইন্ডিংটাকে আমরা আরেকটা যে ট্রান্সফরমার আছে এই ট্রান্সফরমারের উইন্ডিং এর সেন্টারে হচ্ছে ট্যাপ করব। এটা থাকবে হচ্ছে 86.6% টোটাল নাম্বার অফ উইন্ডিং। এই ট্রান্সফরমারটাকে যদি আমরা T1 ট্রান্সফরমার বলি, এটাকে যদি আমি T2 ট্রান্সফরমার বলি, আর এই ট্রান্সফরমারের অ্যাক্রসে আমি যদি ভোল্টেজটা 3 ফেজ ভোল্টেজ সাপ্লাই দিই, তো এটাকে আমি বলছিলাম এ, এটাকে আমি বলতেছিলাম বি এবং এটাকে আমি বলতেছিলাম সি। তাহলে এখানে প্রাইমারি সেকশনে আমরা এরকম ভাবে যদি কানেকশন দিই, আর সেকেন্ডারি সেকশনে যে দুইটা উইন্ডিং আছে দুইটা উইন্ডিংকে আমি সেপারেটলিও রাখতে পারি, অথবা হচ্ছে দুইটা উইন্ডিংকে আমি কানেক্টেডও করতে পারি প্রাইমারির মতো। তো সেপারেটলি রাখলে কি হবে আর একসাথে কানেকশন দিলে কি হবে সেটা আমরা পরে দেখব। তো আমরা এটাকে যদি প্রাইমারির হচ্ছে VP1 বলি, আর এইটা যদি প্রাইমারির হচ্ছে VP2 বলি, সিমিলারলি এটাকে যদি আমরা VS1 বলি, সেকেন্ডারি অফ 1 নম্বর ট্রান্সফরমার, আর এইটাকে আমি এখানে ডট দিই, এখানে যদি ডট দিই, এটা যদি এখানে ডট দিই, এখানে ডট দিই, এটাকে যদি আমি প্লাস মাইনাস VS2 বলি, তাহলে এখন প্রাইমারি সাইডে আমরা হচ্ছে ব্যালেন্স ভোল্টেজ 3 ফেজ সাপ্লাই দিছি। তো সেক্ষেত্রে যদি আমরা ভেক্টর ডায়াগ্রামটা আঁকাই, এটা যদি আমি VAB বলি, এটা হচ্ছে আমার VBC, এটা হচ্ছে আমার VCA। তা আমি VAB যেটা আছে, VAB-টাকে ধরছি V at an angle 120 ডিগ্রি, VBC যেটা আছে সেটাকে ধরতেছি V at an angle 0 ডিগ্রি, আর VCA যেটা আছে সেটাকে ধরছি V at an angle minus 120 ডিগ্রি। তাহলে এখানে আমরা প্রাইমারি সাইডের কথা যদি চিন্তা করি, তাহলে এই ভিপিটার যেহেতু সেন্টারে আমরা ট্যাপিং করছি, সো এইখানে অ্যাকচুয়ালি এখানে প্লাস এবং এখানে যদি মাইনাস ধরি, এই অংশটুকুর অ্যাকচুয়ালি ভোল্টেজটাকে আমরা বলতে পারি VP/2। তো এখানে দেখো ভিপি যেটা আছে, ভিপিটা আর বিসিটা এন ফেজে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই অংশটুকুর জন্য যে ভোল্টেজ, এই ভোল্টেজটাকে আমরা বলতে পারি হচ্ছে VP2/2। তা এখন এই টোটাল VP2টা যেহেতু বিসি এর সাথে ইন ফেজে আছে, সো আমরা এখানে এই টোটাল ভোল্টেজটাকে বলতে পারি হচ্ছে VBC should be equals to my VP2। তাহলে এখন তুমি যদি এই জায়গাটায় কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করো, VAB যেহেতু তুমি বলতেছো, তাহলে তুমি লিখতে পারো মাইনাস VAB প্লাস, এখান থেকে গেলে প্লাস পাচ্ছ, প্লাস VP1,
এখান দিয়ে এটা যেহেতু মাইনাস, এটা প্লাস, তো আবার মাইনাস আসবে, মাইনাস VP2/2 শুড বি মাই 0। তাহলে এখান থেকে তুমি VP1 যেটা আছে, VP1 এটা ইকুয়ালস টু তুমি লিখতে পারবা VAB প্লাস VP2/2। এখন তুমি যদি VP2/2 করো, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে তুমি ধরো VP2/2, তার সাথে তুমি যদি VAB টাকে যোগ করো, এখানে ভোল্টেজটা যেটা পাবা সেটা হচ্ছে VP1। তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, এখন এখানে VP1 সমান সমান VAB প্লাস VP2/2। তো আমরা VAB যেটা আছে সেটা ছিল হচ্ছে V at an angle 120 ডিগ্রি, আর VP2/2, VP2 টা হচ্ছে অ্যাকচুয়ালি VBC, আর VBC টা হচ্ছে V at an angle 0 ডিগ্রি। সো আমরা এটাকে বলতে পারি V/2 at an angle 0 ডিগ্রি। এটা করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে 0.866 V at an angle 90 ডিগ্রি। তো এই জন্যে যেহেতু আমার লাইন টু লাইন যে ভোল্টেজ দিচ্ছি তার 86.6% যে ভোল্টেজ, সেটা হচ্ছে এই উইন্ডিং এর অ্যাক্রসে আসতেছে। সো এই উইন্ডিং এর পুরো টার্নটা ইউজ না করে আমি 86.6% উইন্ডিং ইউজ করলেই অ্যাকচুয়ালি চলবে, যেহেতু আমার 1 নম্বর ট্রান্সফরমারের অ্যাক্রসে যে ভোল্টেজটা আসতেছে, এই ভোল্টেজটা হচ্ছে অ্যাকচুয়ালি লাইন টু লাইন যে ভোল্টেজ আমি দিচ্ছি তার 86.6%। এইটুকু সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। বুঝতে সমস্যা আছে কিনা? নো স্যার। তো তাহলে এখন তোমরা যদি, এটা হচ্ছে আমরা প্রাইমারি সাইডে 1 নম্বর ট্রান্সফরমারের ভোল্টেজ, আর প্রাইমারি সাইডে 2 নম্বর ট্রান্সফরমারের ভোল্টেজ আমরা পেলাম, সেটা হচ্ছে VP2। তাহলে এখন সেকেন্ডারি সাইডের যেটা VS1 আর VS2 যেটা আছে, আমরা যদি ধরে নিই যে 1 নম্বর ট্রান্সফরমার এবং 2 নম্বর ট্রান্সফরমারের রেশিও যেটা সেটা হচ্ছে 1:n, যদি আগের মতোই আমরা ধরে নিই, তাহলে অ্যাকচুয়ালি প্রাইমারি সাইডের যে ইনডিউস ভোল্টেজ আর সেকেন্ডারি সাইডের যে ইনডিউস ভোল্টেজ তারা পরস্পর কিসে থাকবে? ইন ফেজে থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা এইটাকে বলতে পারি হচ্ছে VS1, যেটা হচ্ছে 1:n, মানে হচ্ছে তুমি বুঝতেই পারতেছো n ইন্টু VP1 হবে, তারা ইন ফেজে থাকবে। আর সিমিলারলি একটা মিনিট, আমি তো অনেকদিন পরে মোবাইল থেকে করতেছি, দেখলাম আজকে।
আমার কথা কি শোনা যাচ্ছে? Yes. Yes, sir. তোমাদের কালকে পরীক্ষা জানো কখন? 11টা থেকে। 11টা থেকে 11:30 নাকি? জি স্যার। সবাই গুগল ক্লাসরুমে অ্যাড আছে তো? আমি প্রশ্ন আপলোড করবো হচ্ছে গুগল ক্লাসরুমে, ঠিক আছে? যারা যারা অ্যাড নেই তারা অ্যাড হয়ে যেও। আমি তোমাদেরকে লিংক পাঠিয়ে দিব, আর জুমের লিংকও দেবো, সবাই জুমেও অ্যাড হবা। যদি কারোর কোনো কোশ্চেন থাকে বা বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে জুমে জিজ্ঞেস করবা। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, প্রাইমারি সাইডের ভোল্টেজের সাথে এই 1 নম্বর ট্রান্সফরমারের যে সেকেন্ডারি সেটা হচ্ছে ইন ফেজে থাকবে। তো সেই জন্য এটা এখানে এইভাবে আঁকানো হয়েছে। সিমিলারলি 2 নম্বর ট্রান্সফরমারের অ্যাক্রসে অ্যাকচুয়ালি বিসি ভোল্টেজটা আছে। সো 2 নম্বর ট্রান্সফরমারের যে সেকেন্ডারি, এই সেকেন্ডারির সাথে বিসি এর সাথে ইন ফেজে থাকবে। তো সেই জন্য এটাকে আমরা যদি আঁকাই তাহলে এখানে হবে হচ্ছে এটাকে আমরা বলতে পারি VS2 should be my N multiplied by VP। তো নরমালি এটাকে তোমরা যদি ইন্ডিভিজুয়ালি রাখো তাহলে আমরা 2 ফেজ সিস্টেম বা 4 ফেজ সিস্টেমে, 3 ফেজ সিস্টেমে যেমন 3টা ফেজ পরস্পর 120 ডিগ্রি অ্যাপার্টে থাকে। তোমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ছো তখন দেখছো যে তোমরা 2 ফেজ সিস্টেম যখন থাকে, 2 ফেজ সিস্টেমে একটা ফেজ থেকে আরেকটা ফেজের ডিফারেন্স কত থাকে? 90 ডিগ্রি। তো আমরা এরকম 3 ফেজ পাওয়ার থেকে যদি কখনো 2 ফেজ পাওয়ার কনভার্সন করতে হয় তাহলে আমরা একটি কানেকশন দিয়ে অ্যাকচুয়ালি 3 ফেজ পাওয়ার থেকে 2 ফেজ পাওয়ারে কনভার্সন করতে পারি। এবং এই ট্রান্সফরমারটা তখন নিউ যখন 3 ফেজ এবং 2 ফেজ মানে প্যারালালি হচ্ছে ইউজ করা লাগতো। তো এছাড়াও আমরা যদি এখন সেকেন্ডারি সাইডটাকে যদি প্রাইমারি সাইডের মতো আমরা কানেক্ট করি তাহলে সেক্ষেত্রে আমরা যদি হ্যাঁ বলো। এই BS2 একটা আরেকবার রিপিট করলে ভালো হতো, মানে শুনতে পাইনি তো প্রবলেমের কারণে। আচ্ছা, VS2 এখানে দেখো 2 নম্বর ট্রান্সফরমারের যে প্রাইমারিটা, এই প্রাইমারি টোটাল উইন্ডিং এর অ্যাক্রসে কি বিসি ভোল্টেজ আছে। তাহলে 2 নম্বর ট্রান্সফরমারের প্রাইমারি ভোল্টেজটা হবে বিসি ভোল্টেজ, তার মানে এই টোটাল। তাহলে সেকেন্ডারি ভোল্টেজ যেটা আছে, সেকেন্ডারি ভোল্টেজটা প্রাইমারি ভোল্টেজের সাথে কিসে থাকবে? ইন ফেজে থাকবে, তার মানে বিসি এর সাথে ইন ফেজে থাকবে। সেই জন্য এই বিসির প্যারালালি হচ্ছে VS2 টাকে আঁকানো হয়েছে। ক্লিয়ার হয়েছে আমার কথা? জি স্যার। আমরা যদি এখন প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটাকে যদি একইভাবে কানেক্ট করি এবং এটার নাম যদি আমি দিই A B C, বড় এ বড় বি, ছোট এ ছোট বি এবং ছোট সি, তাহলে এখানে যখন আমি ডট নিচ্ছি তার মানে এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে এখানে যদি করি তাহলে এটা পজিটিভ, এই প্রান্তটা নেগেটিভ, আর এই প্রান্তের জন্য এটা পজিটিভ নেগেটিভ। আমার এই অংশটা তোমরা বুঝতে পারছো কিনা? ইয়েস স্যার। তোমার টোটাল উইন্ডিং এর অ্যাক্রসে ভোল্টেজ আছে প্লাস, এটা মাইনাস। তো এর মাঝখানে তুমি যদি সেন্টারে ট্যাপ করো তাহলে এখানে ভোল্টেজটা হবে কি অর্ধেক। অর্ধেক হইলে এটা প্লাস হইলে এই অর্ধেকের জন্য, ফার্স্ট অর্ধেকের জন্য এটা পজিটিভ এটা নেগেটিভ, মানে কি এই প্রান্তটা হাই পোটেনশিয়াল থাকবে উইথ রেসপেক্ট টু দিস প্রান্ত, আর সেকেন্ড হাফের জন্য অ্যাকচুয়ালি এই প্রান্তটা হাই পোটেনশিয়ালে থাকবে উইথ রেসপেক্ট টু দিস প্রান্ত। তাহলে আমরা সেক্ষেত্রে এটা পজিটিভ বলতে পারি, এটা নেগেটিভ। যদি আমি এই অংশটাকে সেপারেট এবং এই অংশটাকে সেপারেট হিসেবে কনসিডার করি। এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এই অংশটুকু যেটা আছে আমরা যেহেতু সেন্টারই ট্যাপ করছি, তো এটাকে আমরা বলতে পারি VS2/2
আর এই অংশটাকে আমি বলতে পারি VS2/2, যেহেতু টোটাল ভোল্টেজটা কি আমার VS2। তাহলে এখন তুমি এখানে যদি কার্শফ ভোল্টেজ ল ইউজ করো, এটাকে প্লাস বলো এটাকে মাইনাস বলো, VAB VBC আর VCA যদি বলো, তাহলে সিটা হচ্ছে এখানে এটা পজিটিভ হবে আর এই এটা হবে হচ্ছে নেগেটিভ। এখান দিয়ে যদি এই লুপটা নাও, আমার ভিবিসিটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, কারণ ভিবিসিটা অ্যাকচুয়ালি VS2 যেটা আছে সেটার সাথে ভিবিসিটা সেম পোলারিটিতে থাকবে বা সেম ফেজে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে এই ডায়াগ্রামটাকে যদি আমরা একটু সেপারেট করে নিয়ে যে আঁকাই, তাহলে এখানে যদি তুমি ভিএবি নিতে চাও, তাহলে দেখো তুমি প্রথমে এবি এর হচ্ছে পজিটিভ দিয়ে ঢুকতেছো, সো তুমি এখানে লিখতে পারো প্লাস এবি। এদিক দিয়ে যাওয়ার সময় এই VS2/2 এর প্লাসে ঢুকতেছো, সো তুমি এখানে লিখতে পারো VS2/2। এদিক দিয়ে যাওয়ার সময় VS1 এর নেগেটিভে ঢুকতেছো, সো এখানে লিখতে পারো VS1 should be equals to 0। আর তুমি এখানে লিখতে পারো VAB should be equals to VS1 minus VS2/2। তাই তো লিখতে পারো নাকি? জি স্যার। Yes, sir. আচ্ছা, এখন তুমি যদি এই পাশের এই লুপটা কনসিডার করো, এইখান থেকে এই হাফ নিয়ে এই অংশটুকু যদি তুমি কনসিডার করো, এইটা এই প্রান্তটা এই প্রান্তের আছে বিসিএ, যখন বলবো তখন আমার সিটা পজিটিভ থাকবে, এটা কিসে থাকবে? নেগেটিভে থাকবে। তাহলে তুমি অংশে তুমি যদি এখন কার্শফ ভোল্টেজ ল ইউজ করো, তাহলে তুমি কি পাবা? তুমি এই ট্রান্সফরমারের ভিতর দিয়ে যখন যাচ্ছ, এই ডাইরেকশনে ঢুকতেছো, মানে এই প্রান্তের নেগেটিভ দিয়ে ঢুকতেছো, সো তুমি লিখতে পারো মাইনাস VCA। এই দিক দিয়ে যখন ঢুকতেছো তখন T1 ট্রান্সফরমার হচ্ছে পজিটিভ দিয়ে ঢুকতেছো, তো তুমি লিখতে পারো প্লাস VS1। আর এইখান দিয়ে যখন যাচ্ছ তখন এই অংশের হচ্ছে প্লাসে যাচ্ছ, তো তুমি এখান থেকে লিখতে পারো প্লাস VS2/2 should be 0। এটাই তো নাকি? এখানে বুঝতে সমস্যা আছে কারোর? কি তোমরা কি কথা বুঝতেছো নাকি বুঝতেছি। চুপচাপ আছো আর কি, কোনো কথা বলতো না? যে কথা বললে স্যার আবার কোন সময় না ক্লাস ছেড়ে দৌড় দেয়। তো এখন তোমরা যদি হচ্ছে খেয়াল করো, তাহলে এখানে আমরা কার্শফ ভোল্টেজ ল তো ঠিক মতো অ্যাপ্লাই করছি নাকি? মাইনাস VCA প্লাস VS1 প্লাস VS2/2 should be my 0। সো এখান থেকে আমরা লিখতে পারি VCA should be my VS1 প্লাস VS2/2। এই দুটাই
তো এখন দেখো এখানে তোমার VS1টা আছে হচ্ছে এই যে এই ডাইরেকশনে, আর VS2/2 যদি করো তাহলে অ্যাকচুয়ালি এইটার অর্ধেক নিতে হবে। তাহলে এটাকে তুমি বলতে পারবা হচ্ছে VS2/2। তাহলে এখন তুমি VAB যদি পেতে চাও তাহলে VS1 এর সাথে VS2/2টাকে তোমাকে কি করতে হবে? BS2/2 টাকে 180 ডিগ্রি চেঞ্জ করে যোগ করে দিতে। তাহলে তোমার এখানে হচ্ছে -VS/2 এরকম একটা পজিশনে থাকবে -VS2/2। তাহলে সেক্ষেত্রে তোমরা এই দুটোকে যদি যোগ করো এরকম একটা পজিশনে পাবা VAB, এবং এইটা দেখো অ্যাকচুয়ালি এটার সাথে ইন ফেজে আছে, আর এই অংশটা তো ডেফিনেটলি এটার সাথে ইন ফেজেই আছে, কারণ BC যেটা আছে সেটার সাথে এটা ইন ফেজে আছে। এখন আমি এখানে যেটা ভুল করছি সেটা হচ্ছে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা কারশফস ভোল্টেজ ল নিয়ে যখন কাজ করতেছি স্যার VS1 টা মাইনাস হতো না? VS1টা কি আসবে? মাইনাস আসবে না? জি স্যার। আর এখানে VS1 টা মাইনাস আসবে কেন? মানে প্লাস তো হওয়ার কথা। না দাঁড়া, আমাদের কারশফস ভোল্টেজ ল এর আমরা একটা জায়গায় দুইটাই মাইনাস হবে স্যার। কি তোমরা আচ্ছা দাও, এটাকে আরেকটু সুন্দর করে বোঝার জন্য যেটা করি সেটা হচ্ছে তোমার ডায়াগ্রামটাকে একটু এইভাবে আঁকাই, দেখি কি হয়। এই টোটাল প্রান্তটা এটা তো এ প্রান্ত নাকি? এটা তো বুঝতেছো ইলেকট্রিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তো এখানে কোনো ভুল নাই নাকি? আবার এখান থেকে এই টোটাল প্রান্তটাও তো সি প্রান্ত নাকি? কোনো তো ভুল নাই, আছে? তার মানে এটা এ প্রান্ত, এটা সি প্রান্ত নাকি? ঠিক আছে তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি এখন VCA যখন বলছি তখন সিটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে। এখানে যদি কারশফস ভোল্টেজ ল ইউজ করি তাহলে দেখো এই দিক দিয়ে যখন ঢুকতেছে তখন কি প্রথমে সি প্রান্তটা আসতেছে না? এই ডাইরেকশনে যখন ঢুকতেছে তখন কি সিটা আগে আসতেছে কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। তার মানে এখানে তখন হবে কি এটা প্লাস VCA, সবগুলোই পজিটিভ হবে স্যার। সবগুলোই পজিটিভ হবে। তাহলে সেই ক্ষেত্রে যেটা হয়েছে আমার ভুল সেটা হচ্ছে এই টোটালটার উপরে একটা কি থাকবে আগে? মাইনাস থাকবে। ঠিক আছে তো নাকি? এখন তার জি স্যার ঠিক আছে। আচ্ছা, তো আমার যদি VCA টা হচ্ছে -VS1 প্লাস VS2/2 হয় তাহলে -VS2/2 টা এটা এই ভেক্টর, আর VS1 মাইনাস যদি ভেক্টর বের করি তাহলে -VS1 টা কোন দিকে থাকবে? এটার ঠিক অপোজিট, -VS1। সো -VS1 এর সাথে -VS2/2 যদি যোগ করো তাহলে তুমি কি পাবা? VCA। তাহলে এই ভেক্টরটা এই ভেক্টরের সাথে কিসে আছে? কি তাই তো নাকি? স্যার BS2/2 এর আগে মাইনাস হতো না স্যার, কারশফস ল ইউজ করলে?
না হতো না, কারণ কি দেখো, ও স্যার ডটটা কি মাঝখানে দিয়েছেন স্যার? বুঝতে পারছি ক্লিয়ার স্যার। হ্যাঁ, তাহলে দেখো আমরা এই ট্যাপিং এর মাধ্যমে অ্যাকচুয়ালি দুইটা ট্রান্সফরমার দিয়ে প্রাইমারি সাইডের 3 ফেজ পাওয়ার যদি আমি কানেকশন দিই, তাহলে সেকেন্ডারি তো ব্যালেন্স 3 ফেজ পাওয়ার আমরা পেতে পারি। তাহলে আমরা দুইটা ট্রান্সফরমার দিয়ে যদি আমার আগের দিন ক্লাসে যেটা বলতেছিলাম যে আমার যদি লোড সংখ্যা বেশি না হয়, লোডের মানে আমি কেভি ইন টার্মস অফ কেভিএ বলতেছি, যে রেটিং যদি বেশি না হয়, দুইটা ট্রান্সফরমার দিয়ে যদি এটা মেকআপ দেওয়া যায়, তাহলে আমরা টি কানেকশন বা স্কট কানেকশন দিয়ে অ্যাকচুয়ালি 3 ফেজ পাওয়ার সাপ্লাই দিতে পারি। এটা একটা বড় সুবিধা। আর এটা ডেল্টা ডেল্টা ওপেন ডেল্টা বা ভিভির ক্ষেত্রেও একই সুবিধা, টি বা স্কট কানেকশনের ক্ষেত্রে একই সুবিধা। ডেল্টা ডেল্টা বা থেকে অ্যাকচুয়ালি টি কানেকশন বা স্কট কানেকশনের যেটা বাড়তি সুবিধা, সেটা হচ্ছে 1 নম্বর, দেখো আমরা টি টি বা স্কট কানেকশনের ক্ষেত্রে কি 3 ফেজ টু 2 ফেজ কনভার্সন করতে পারতেছি। ডেল্টা ডেল্টার ক্ষেত্রে আমরা যেটা পারি না, 3 ফেজ টু 2 ফেজ কনভার্সন আমরা করতে পারি। 1 নম্বর অ্যাডভান্টেজ। আর 2 নম্বর অ্যাডভান্টেজ হচ্ছে ডেল্টা ডেল্টার ক্ষেত্রে, যেহেতু এটা ডেল্টা, ওইটার ক্ষেত্রে আমরা কোনো নিউট্রাল পয়েন্ট পাই না। ডেল্টার কোনো নিউট্রাল পয়েন্ট আছে? না স্যার। কিন্তু এটা যেহেতু টি কানেকশন, এবং এই পয়েন্টটাকে আমরা অনেকটা এটা কাইন্ড অফ ওয়াই কানেকশনের মতোই, তো এখানে একটা নিউট্রাল পয়েন্ট আমরা পেতে পারি নাকি? এটাকে যদি আমরা নিউট্রাল পয়েন্ট ধরি, এই পয়েন্টটাকে যদি আমরা নিউট্রাল পয়েন্ট ধরি এন, আর এটাকে যদি বলি বড় এন, এখানে যদি এটা বড় এন দিই আর এটা যদি ছোট এন দিই, তাহলে কি আমরা এই দুইটাকে কি নিউট্রাল পয়েন্ট তো বলতে পারি নাকি? জি স্যার। তার মানে টি কানেকশনের ক্ষেত্রে আমরা এক্সট্রা একটা কি পাচ্ছি? নিউট্রাল পয়েন্ট পাচ্ছি। which is very essential for distribution transformer. এটা আমরা ভিভি কানেকশন বা ওপেন ডেল্টা কানেকশনের ক্ষেত্রে পাই না। এটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ টি কানেকশন ওভার হচ্ছে ডেল্টা ডেল্টা বা ওপেন ডেল্টা বা ভি কানেকশনের থেকে অ্যাকচুয়ালি যেটা অ্যাডভান্টেজ। এটুকু সবাই ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার স্যার। জি স্যার। তো অ্যাকচুয়ালি এই টপিকস এর মাধ্যমে আজকে আমাদের ট্রান্সফরমার শেষ হলো। স্যার আমরা স্যার 2 ফেজ কোথায় ইউজ করি? 2 ফেজ 3 ফেজ থেকে যে 2 ফেজ কনভার্ট করব, 2 ফেজ আসলে 2 ফেজের ইউজেস কোথায়? 1 নম্বর অ্যাপ্লিকেশন হচ্ছে একটু পরেই পড়াবো, সেটা হচ্ছে 2 ফেজ ইন্ডাকশন মোটর আছে। এরকম প্রাচীনে অনেকগুলো অ্যাপ্লিকেশন ছিল যেগুলোতে 2 ফেজ কানেকশন দেয়া ছিল। তোমাদের যখন ফার্স্ট ইয়ারে পড়ানো হয়েছে তখন 2 ফেজ পড়ানো হয়েছে না? জি স্যার, তখনও পড়ানো হয়েছে 2 ফেজ সিস্টেম। 2 ফেজের অ্যাকচুয়ালি যখন ইলেকট্রিক্যাল সিস্টেম হচ্ছে ইভলভ করতেছিল, তখন অনেক ড্রাইভস ছিল যেগুলোতে 2 ফেজ সাপ্লাই দেয়া হতো, যদিও মানে টাইম বিং এখন সবকিছুই 3 ফেজ অথবা সিঙ্গেল ফেজে কনভার্ট হয়েছে। ঠিক আছে, তারপরও কিছু কিছু স্পেসিফিক অ্যাপ্লিকেশনে 2 ফেজ লাগতে পারে। আমার যদিও এখন এইটা ছাড়া স্পেসিফিক কোনো অ্যাপ্লিকেশন মনে পড়তেছে না, তারপরও ডেফিনেটলি 2 ফেজ অ্যাপ্লিকেশন আসছে, এটা আমাকে একটু দেখে বলতে হবে। আমার এই মুহূর্তে এটা ছাড়া আর অন্য কোনো কিছু মনে পড়তেছে না। তো এইটা হচ্ছে আমি জাস্ট বললাম যে 3 ফেজ থেকে 2 ফেজ আমার করার দরকার নেই, এটা যদি কখনো লাগে এটা হচ্ছে বাড়তি একটা অ্যাডভান্টেজ। কিন্তু তুমি সবচেয়ে বড় যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে ওপেন ডেল্টা বা টি কানেকশনের ক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে যে আমার 3টা ট্রান্সফরমার ইউজ করা লাগতেছে না। আমি 2টা ট্রান্সফরমার দিয়ে রিডিউস ক্যাপাসিটির জন্য আমি কি করতে পারতেছি? 3 ফেজ পাওয়ার সাপ্লাই দিতে পারতেছি, প্রোভাইডেড দ্যাট আমার ইনপুট যে পাওয়ার পাচ্ছি সেটা হচ্ছে 3 ফেজ পাওয়ার। এইটুকু বুঝলা কিনা?
জি স্যার এটুকু ক্লিয়ার স্যার। তো সবাই বলে আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে ট্রান্সফর্মার পার্ট শেষ করলাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, স্যার ম্যাথ করাবেন বলছিলেন স্যার। আচ্ছা ম্যাথ করাবো। তোমরা একটা জিনিস একটু শুনে রাখো, সেটা হচ্ছে তোমাদের তো মোস্ট প্রবাবলি এই সেমিস্টারের পরীক্ষা এখন হচ্ছে না নাকি? মানে এখন বলতে তোমরা তো আগের সেমিস্টারের পরীক্ষা দিবা, তারপরে নতুন সেমিস্টারের পরীক্ষা দিবা নাকি? জি স্যার। জি স্যার। এখন কি ম্যাথ করাইলে তোমাদের ম্যাথ মনে থাকবে, নাকি যে সময় পরীক্ষা দিবা তার আগে 2টা ক্লাসে তোমাদের ম্যাথ করাই দিলে তোমরা ওই সময় জিনিসটা আরো মাথার ভিতরে থাকবে? তোমরা কোনটা করতে চাও? না স্যার এখনই করেন, আমরা নোট করে রাখি, কারণ কি? পরবর্তী আমাদের স্যার হয় না। আমরা যদি পরে করি স্যার, এখন যেমন থিওরি গুলা মোটামুটি অনেকগুলা থিওরি মাথার মধ্যে আছে, তো সেই হিসেবে ম্যাথ করালে মনে হয় ভালো হবে। কিন্তু আমরা যদি একবার 1-2 পড়ালেখা শুরু করি, আবার যদি 2-1 এর পড়াগুলা যদি রিকল করতে যাই একটু কষ্ট হয়ে যাবে স্যার। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে যেটা আমি করব সেটা হচ্ছে তোমাদের 30 তারিখে ক্লাস শেষ না? জি স্যার। আচ্ছা, 30 তারিখের ভিতরে আমি যেটা হিসাব করছি সেটাতে তোমাদের ইন্ডাকশন মোটরের ক্লাস শেষ হয়ে যাবে, কিন্তু আমি তোমাদের হচ্ছে ম্যাথ করাইতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে তোমরা 1 তারিখ সকালবেলা আমাকে একটু টাইম দিতে পারবা কিনা? আমি 1 তারিখ সকালের ভিতরে 2টা ক্লাস নিয়ে তোমাদের ম্যাথের অংশটুকু করাই দিব। আর না হলে আমি মানে ভিডিও দিয়ে দিব তোমাদেরকে অঙ্ক করে, তারপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা ক্লাস করলে পার্সোনালি এসে আমার কাছ থেকে বুঝে যেতে পারো। 2টা অপশনই তোমাদেরকে দিলাম, যেটা তোমরা ভালো মনে করো। স্যার আমাদের ম্যাথের জন্য স্পেশালি কি মানে চ্যাপম্যান আর বেলট্রেজে পড়লে কি হয়ে যাবে? আপনি কোনো ম্যাথ তো ম্যাথই, তাই না? তুমি একটা বই পড়লেই কি তুমি শিওর হইতে পারবা যে তোমার মানে ওইটা থেকেই সবকিছু কমন পড়বে? ম্যাথ তো টু বি ফ্র্যাঙ্ক আমি আমার মতো বানাই দিব। তো তুমি কোনো বই থেকে কমন পাবা না, তবে হ্যাঁ এইটুকু বলতে পারি যে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি অ্যান্সার করতে পারবে। স্যার খুব বেশি কঠিন দিন না স্যার, অনলাইনে আমরা তো তেমন ভালো মানে বুঝতে পারিনি কিছু। কি বুঝতে পারোনি? স্যার ফিজিক্যালি যেরকম ভাবে আপনার সবকিছু বুঝতাম, অনলাইনে তো ওই কতটা মানে সহজে বোঝা যাচ্ছে না। তা অনেক সমস্যা না? অনলাইনে তোমরা বুঝতে পারোনি ক্লাস? তো বুঝতে যখন পারো নাই তখন জিজ্ঞাসা করোনি কেন? স্যার ফিজিক্যালের তুলনায় স্যার অনলাইনে একটু তো আসা মানে কমই বুঝবো, এটাই তো স্বাভাবিক। ফিজিক্যাল তো অত সমস্যা হতো না। হুম। আচ্ছা, হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ বলো, আমরা শুনতেছি তোমাকে। স্যার আপনি তো বলছিলেন রোজেনব্লাট আর বিএল থেরেজা, তো আমরা ম্যাথ করার জন্য কি এই 2টা বেস বই নিয়ে করব? বেস বই নিয়ে আর কি মানে পড়ালেখা করলে একটু স্যার প্রিপারেশন ভালো হয়, কিন্তু যদি 4-5টা বই নিয়ে করি তখন কনফিডেন্স অনেক কমে যায় আর কি, এজন্য বলা। আচ্ছা ঠিক আছে, ওই 2টা বই ধরেই করো, তোমাদের কনফিডেন্স কমার কোনো দরকার নেই। ঠিক আছে, তোমাদের আমি যেটা বলতেছি আমার বলার উদ্দেশ্য হইতেছে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করো। অঙ্ক এইটা হইতেছে ডাজ নট ম্যাটার, তোমরা বিএল থেরেজার যে পরিমাণ অঙ্ক আছে সেই পরিমাণ অঙ্ক করলেই তোমাদের সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে, এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার, আমাদের ওই যে যা পড়াইছেন এর মধ্যে কোশ্চেন করলে আশা করা যায় পারা যাবে। আর স্যার এর ভিতরে কোশ্চেন করলে আমরা খুশি হব আর কি। যা যা পড়াইছি, কি কি পড়াইছি তোমাদের? যেমন ট্রান্সফরমারের এই সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, 3 ফেজ ট্রান্সফরমার, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার পড়াইছি, কোন সেকশন? ওইখানে ছিল আপনার
কার্যপদ্ধতি ছিল ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট। আসতেছি আমি আস্তে আস্তে। আচ্ছা, আইডিয়াল ট্রান্সফরমার, তারপরে ছিল হচ্ছে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার, তারপরে ছিল হচ্ছে ওপেন এন্ড শর্ট সার্কিট টেস্ট নাকি? আচ্ছা, তারপরে পড়ছি কি শার্পনার টেস্ট, তারপরে পড়ছি কি এফিসিয়েন্সি নাকি? তারপরে পড়ছি কি তারপর ছিল অটো ট্রান্সফরমার, রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশন। রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশন, ভোল্টেজ রেগুলেশনের ভিতরে পড়ছিলাম কি অ্যাপ্রক্সিমেট মডেল আর হচ্ছে ফুল মডেল নাকি? আচ্ছা, আর কি পড়ছি? লস অটো ট্রান্সফরমার। কি? অটো ট্রান্সফরমার। আচ্ছা, অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে কি পড়ছি? অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে পড়ছি অটো ট্রান্সফরমারের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নাকি? প্রথমে পড়ছি হচ্ছে কনস্ট্রাকশন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। দুই নম্বর কি পড়ছি? কপার সেভিং। কপার সেভিং। তিন নম্বর কি পড়ছি? পোলারিটি ছিল স্যার এডিটিভ পোলারিটি এন্ড সাবট্রাকটিভ পোলারিটি। ওকে, এটা ডিটেইলস পড়ছি। পড়ার পরে অটো ট্রান্সফরমার শেষ করছি নাকি? এছাড়া তো অটো ট্রান্সফরমারে কি কিছু পড়ছি? না স্যার, এই পর্যন্তই ছিল। আচ্ছা, তারপরে আসছি হচ্ছে প্যারালাল অপারেশন নাকি? ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। আচ্ছা আচ্ছা, প্যারালাল অপারেশনের ভিতরে আমরা পড়ছি হচ্ছে প্যারালাল অপারেশনের সুবিধা, অ্যাডভান্টেজ, কেন আমরা করি। দুই নম্বর হচ্ছে কন্ডিশন, আর তিন নম্বর হচ্ছে একটা কন্ডিশন আমরা পড়ছিলাম আর বাকি দুইটা হচ্ছে তোমাদেরকে পড়ে নিতে বলছিলাম নাকি? তাই তো নাকি? জি স্যার। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের ভিতরে আমরা পড়ছি হচ্ছে সিটি এন্ড পিটি নাকি? স্যার এরপরে আসছে হচ্ছে থ্রি ফেজ ট্রান্সফরমার। থ্রি ফেজ ট্রান্সফরমারের ভিতরে আমরা কি পড়ছি? ওয়াই ওয়াই, ওয়াই ডেল, ডেল ওয়াই, ডেল ডেল, জিগজ্যাগ নাকি? জি স্যার। জি স্যার। আর এই সব কয়টা কম্বিনেশন করে আমরা পড়ছি হচ্ছে ভেক্টর গ্রুপ অফ ট্রান্সফরমার নাকি? তারপরে পড়ছি থ্রি ফেজ ট্রান্সফরমার
মানে থ্রি ফেজ ট্রান্সফর্মার বলতে থ্রি ফেজ আউটপুট ইউজিং টু ট্রান্সফর্মার নাকি? তার ভিতরে পড়ছি হচ্ছে 1 নম্বর V2V কানেকশন, আরেকটা পড়ছি টি বা স্কট কানেকশন নাকি? এটাই তো নাকি? কি কোনো কিছু বাদ গেছে? ট্রান্সফরমারের মধ্যে পোলারিটি টেস্টও করা হবে। আচ্ছা, পোলারিটি টেস্ট। তো ওইভাবে ধরলে আমরা ট্রান্সফরমার লসও পড়ছি নাকি? তো দেখো আমরা কিন্তু মোটামুটি খারাপ পড়ি নাই, যা পড়ছি এখান থেকে মোটামুটি 2.5 থেকে 3 সেট কোশ্চেন হবে। কি আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। এখান থেকে 2.5 থেকে 3 সেট কোশ্চেন হবে, দ্যাটস ফর শিওর। স্যার এটা কি শুধুমাত্র থিওরি গুলোর জন্য নাকি ম্যাথ সহই? কি স্যার এখানে যা কিছু লিক হয়েছে বা পড়া হয়েছে সবকিছুই থিওরি, আপনি বললেন যে 2.5 থেকে 3 সেট, ওটা কি ম্যাথ সহ নাকি শুধুমাত্র এই থিওরির মধ্যে থেকেই? না, ম্যাথ সহ। নরমালি তোমাদের কোশ্চেনে তো ABC থাকে তাই তো? জি। তো নরমালি যেটা আমার কোশ্চেনের প্যাটার্ন সেটা হচ্ছে AB তে হচ্ছে তোমার থিওরিটিক্যাল বা কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, আর C তে হচ্ছে তোমার হচ্ছে ম্যাথ থাকবে। ঠিক আছে, তা এখন তাহলে ম্যাথের ক্ষেত্রে কি করবা আমাকে বলো। স্যার আমরা স্যার সিরিয়ালি ম্যাথ শুরু করে যাই, দরকার হলে 1 তারিখ স্যার একটা এক্সট্রা ক্লাস করব। তাহলে কি তোমরা আগামী ক্লাসটা ম্যাথের করতে যাচ্ছ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী পরীক্ষার পরে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ম্যাথের ক্লাস হবে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তো আমরা আজকে মেইনলি স্টার্ট করব হচ্ছে ইন্ডাকশন মোটর। তো ফার্স্টেই তোমরা বুঝতে পারতেছো যে এখানে নামটা দেয়া হলো ইন্ডাকশন। ইন্ডাকশন কেন দেয়া হলো? স্যার এটা ইন্ডাকশন নীতিতে কাজ করে স্যার। ইন্ডাকশন নীতিতে কি অন্য কিছু কাজ করে না? স্যার এখানে স্ট্যাটার থেকে মোটরে যে পাওয়ার সাপ্লাই হয় সেটা ইন্ডাকশন পদ্ধতিতে সাপ্লাই হয়। আর কিছু? স্যার এখানে মোটরের যে ওয়ার্কিং প্রিন্সিপাল এটা ইন্ডাকশন নীতিতে হয়, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের, এই জন্য ইন্ডাকশন মোটর। আর কিছু? আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি দেখো ফ্যারাডেস ল জানি তাই না?
স্যার ফ্যারাডেস ল কি বলছে যে ইনডিউস ভোল্টেজ হওয়ার জন্য আমার কি লাগবে n d∅ বাই dt, তাই তো? Yes, sir. কি তাই না? Yes, sir. জি স্যার। আচ্ছা, এখন তুমি এই n d∅ dt এইটা তুমি কিভাবে করবা এটা তোমার উপরে, কিন্তু তোমার ইনডিউস ভোল্টেজের জন্য তোমাকে n d∅ বাই dt অবশ্যই করতে হবে। এখন ধরো এখানে একটা ম্যাগনেটিক চৌম্বক আছে, এই ম্যাগনেটিক চৌম্বকের কাছে তুমি যদি একটা কন্ডাক্টর যেটা আছে এই কন্ডাক্টরকে যদি ধরো এখানে একটা নর্থ পোল আছে, এখানে একটা সাউথ পোল আছে, এখন এই কন্ডাক্টরটাকে তুমি যদি এখান দিয়ে উপর নিচে করতে থাকো তাহলে কি তার ফ্লাক্সের চেঞ্জ হবে না? স্যার হবে তো নাকি? Yes, sir. যেটা তোমরা করো হচ্ছে কিসে? ডিসি মেশিনে নাকি? যেখানে তুমি হচ্ছে ফিল্ডটাকে স্থির রাখো, ফিল্ডটাকে রাখো হচ্ছে স্থির, স্ট্যাটিক। আর এখানে যে কন্ডাক্টর আছে বা কন্ডাক্টরকে যে ধারণ করে আর্মেচার, আর্মেচারটাকে করো কি রোটেটিং নাকি? কি তাই তো নাকি? ইয়েস স্যার। তো একটা জিনিসকে স্থির রেখে আমি যদি কয়েলটাকে ওই ফিল্ডের ভিতরে আমি মুভমেন্ট করাই তাহলে কি আমার ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হয়। তো ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হলে এখানে কি হয় ইনডিউস ভোল্টেজ হয়, যেটা আমরা ডিসি মেশিনের ক্ষেত্রে দেখি। এসি মেশিনের ক্ষেত্রেও ঘটনাটা সিমিলারলি ঘটে। এখানে যদি আমি 3 ফেজ কন্ডাক্টর রাখি, এর মাঝখানে আমি যদি একটা ম্যাগনেটিক পোলটাকে নর্থ সাউথ এটাকে যদি আমি ঘুরাই তাহলে এই ফ্লাক্সটা নর্থের আন্ডারে এক ধরনের ফ্লাক্স থাকবে, এটা ঘুরতে ঘুরতে যখন সাউথের আন্ডারে আসবে তখন ফ্লাক্সের ডাইরেকশন চেঞ্জ হবে। তার মানে এখানেও তোমার ফ্লাক্সের চেঞ্জের মাধ্যমে আমি এই কন্ডাক্টরে কি করি ভোল্টেজ ইনডিউস করি নাকি? জি স্যার। কি আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। তার মানে তুমি যেটা করো এসি মেশিন বা অল্টারনেটরের কথা তুমি যদি বলো তাহলে সেক্ষেত্রে তুমি যেটা করো সেটা হচ্ছে যে তোমার ফিল্ডটা থাকে কি রোটেটিং, আর তোমার আর্মেচার থাকে কি স্ট্যাটিক। স্টিল বাই স্ট্যাটিক, কি তাই তো? জি স্যার। ট্রান্সফরমারে তুমি কি করো? ট্রান্সফরমারে তোমার প্রাইমারি সাইডটাও স্ট্যাটিক থাকে, সেকেন্ডারি সাইডটাও স্ট্যাটিক থাকে, যার জন্য প্রথম ক্লাসে আমরা বলছিলাম যে ট্রান্সফরমার ইজ নট এ মেশিন নাকি, কারণ এখানে কোনো মেকানিক্যাল নাই, শুধুমাত্র অনলি ইলেকট্রিক্যাল পার্ট আছে, তাই তো? জি স্যার। তাহলে ট্রান্সফরমারে আমরা ভোল্টেজ ইনডিউস করার জন্য আমাকে এখানে কি করা লাগছিল? ফ্যারাডেস ল মেনে চলতে। স্যার ফ্লাক্সটাকে আমাদের অল্টারনেটিং করা লাগছিল। কারেন্টটাকে অল্টারনেটিং কারেন্ট দিছিলাম নাকি, কারণ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, তাই তো নাকি? জি স্যার। কি কথা ঠিক আছে তো নাকি? জি স্যার। আচ্ছা, এখন দেখো তাহলে ফ্লাক্স চেঞ্জের কয়েকটা উপায় আছে। একটা হচ্ছে আমি
পোল ম্যাগনেটিক পোল কে স্থির রাখবো, কন্ডাক্টরটাকে মুভমেন্ট করাবো তার ভিতরে, সেখানে ভোল্টেজ ইন্ডিউস হইতে পারে, অথবা পোলটাকে রোটেট করাবো, কন্ডাক্টরটাকে ইন্ডিউস করব, সেটার ক্ষেত্রেও হইতে পারে, অথবা ট্রান্সফরমারের ক্ষেত্রে যেটা ঘটে যে দুইটাই স্ট্যাটিক, কিন্তু এখানে ম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে কি করি, প্রাইমারি থেকে সেকেন্ডারিতে কি করি, ভোল্টেজটাকে ইন্ডিউস করি বা পাওয়ারটাকে ট্রান্সফার করি, এটাই তো। জি স্যার। জি স্যার। তো এখানে ইন্ডাকশন মোটরকে আমি যখন করব, ইন্ডাকশন মোটরের একটা যদি ইন্ডাকশন মোটর থাকে, আমি যদি কনসিডার করি এটা একটা ইন্ডাকশন মোটর, তো নরমালি ইন্ডাকশন মোটরের ভিতরে আমার 3 ফেজ কন্ডাক্টর যদি আমি কনসিডার করি, এটা যদি ধরো একটা ফেজের কন্ডাক্টর হয়, এখানে যদি আমি তার থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা ফেজের কন্ডাক্টর রাখি, এখানে এটা যদি বি ফেজের কন্ডাক্টর হয়, এখানে যদি আরেকটা ফেজের কন্ডাক্টর রাখি, এটা যদি সি ফেজের কন্ডাক্টর হয়, মনে করো এটা হচ্ছে আমার এ ফেজ, এটাকে নাম দিই এ প্রাইম, এটাকে নাম দিই বি প্রাইম, আর এটাকে নাম দিই সি প্রাইম। এ থেকে বি থেকে সি আমি ধরে নিচ্ছি যে ধরো আমি একটা কারেন্টের ডাইরেকশন ধরে নিই, ধরো যে আমি বাইরে থেকে, যেহেতু এটা মোটর, ইন্ডাকশন মোটর, তার মানে কি আমি সাপ্লাই দিব কি, সাপ্লাই দিব কি ইলেকট্রিক্যাল পাওয়ার নাকি? ইয়েস স্যার। জি স্যার। ইনপুট হবে কি ইলেকট্রিক্যাল এনার্জি নাকি, আর আউটপুট হবে কি মেকানিক্যাল এনার্জি? কি তাই তো নাকি? ইয়েস স্যার। তো তাহলে আমরা ধরে নিচ্ছি যে এখানে ধরো 3 ফেজ আমি পাওয়ার দিচ্ছি, এবং পাওয়ারটার জন্য অ্যাকচুয়ালি কি হবে, এখানে একটা ফ্লাক্স তৈরি হবে। তো ফ্লাক্সটা কিরকম তৈরি হবে আমরা এখন এটা একটু দেখি। তো সাপোজ আমি ধরেই নিচ্ছি যে কন্ডাক্টরের কারেন্টের ডাইরেকশন যদি এরকম হয়, বা কন্ডাক্টরের ডাইরেকশন যদি তোমার এইটা হয়, কন্ডাক্টরের ডাইরেকশন যে ক্রস হয়, ক্রস এবং ডট, এই জিনিসটা তোমরা বুঝো তো নাকি, ডিসি মেশিনে করছো তো নাকি? এখন বলো তো যে এ ফেজের এই কন্ডাক্টরটা যেটা আছে, কন্ডাক্টরটা তো এই দিক দিয়ে যে ডট 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 হয়ে এই পাশে এসে এই মাথাটা এখানে কানেক্ট হয়েছে নাকি? তাহলে এই পাশ দিয়ে যদি কারেন্ট ঢুকে, তাহলে ডেফিনেটলি এই পাশ দিয়ে কি হবে, কারেন্ট বের হবে তো নাকি? জি স্যার, বের হবে। জি স্যার। বের হবে না? ইয়েস স্যার। তাহলে এখন আমাকে বলো তো যে এই দুটা এখানে ক্রস এবং এখানকার ডটের জন্য অ্যাকচুয়ালি ফ্লাক্সের ডাইরেকশন কিরকম হবে? এটার ক্ষেত্রে যদি ফ্লাক্স ধরি আর এটার ক্ষেত্রে যদি ফ্লাক্স ধরি, তাহলে এখানে ক্রস আছে, ক্রসের জন্য ফ্লাক্সের ডাইরেকশন কিরকম হবে? ভিতর থেকে বাইরের দিকে। এরকম হবে নাকি? রাইট হ্যান্ড রুল ইউজ করো। জি স্যার, ঠিক আছে। আর এই নিচেরটার জন্য বাইরের দিকে। অ্যান্টি ক্লকওয়াইজ। এরকম হবে নাকি? কি তাই তো নাকি? নাকি কোনো আছে? এর থেকে যদি বড় ইয়ে নাও, তাহলে ফ্লাক্সের ডাইরেকশন থাকবে এরকম, এরকম, এরকম। সিমিলারলি এখানেও যদি তুমি নাও, তাহলে এটার ডাইরেকশন থাকবে এরকম, 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 নিচের দিকে, তাই তো নাকি? তাহলে এই উপরের ফ্লাক্স এবং নিচের ফ্লাক্স, এই দুটাকে যদি আমি একসাথে করি, তাহলে অ্যাকচুয়ালি ফ্লাক্সের ডাইরেকশন কোন দিকে থাকবে বলো তো? নেট ফ্লাক্সের ডাইরেকশন
এই দুইটার নিট ফ্লাক্সের ডাইরেকশন কোন দিকে? এই পাশ থেকে এই দিকে না? কি তাই তো নাকি? এখানে কি কোনো সমস্যা আছে কারোর বুঝতে? বুঝতে সমস্যা থাকলে আমাকে বলো এখনই। এই জিনিসটা বুঝতে কারোর সমস্যা আছে কিনা? বুঝতে সমস্যা থাকলে আমাকে বলো। স্যার লাস্টের জায়গাটা যদি আর একটু বলতেন। কোনটা? এই যে দুইটা একত্রিত হওয়ার ব্যাপারটা। হ্যাঁ, তো এটা হইলে অ্যাকচুয়ালি এখানে কি এখন এটা এখানে যদি তুমি একটা ম্যাগনেটের মতো চিন্তা করো তাহলে কি এটা নর্থ পোল আর এটা সাউথ পোলের মতো কাজ করতেছে না? যে ফ্লাক্সটা অ্যাকচুয়ালি এখান থেকে বের হয়ে যাচ্ছে আর এখান দিয়ে ফ্লাক্সটা কি হচ্ছে ঢুকতেছে। জি স্যার। কি তাই তো? এরকমই তো হচ্ছে নাকি? জি স্যার। কি আমার কথাটা সবাই বুঝতে পারতেছো? জি স্যার। তাহলে এই ফেজের জন্য অ্যাকচুয়ালি ফ্লাক্সের যে ডাইরেকশন, সে ফ্লাক্সের ডাইরেকশন দেখছি আমরা কোন দিকে? এরকম দিকে নাকি? নেট ফ্লাক্সের কথা যদি আমি চিন্তা করি, কি তাই তো? জি স্যার। এখন যদি কারেন্টটা উল্টায় যায়, কারণ আমি বলতেছি আমরা অল্টারনেটিং কারেন্ট দিচ্ছি, তো অল্টারনেটিং কারেন্ট দিলে অল্টারনেটিং কারেন্ট মানে কি এরকম তো নাকি? এটা তো সাইনোসয়েডাল কারেন্ট, কি তোমরা এটা তো বুঝো নাকি? জি স্যার। একটা পজিটিভ একটা নেগেটিভ, এটার মানে কি? যে পজিটিভ হাফে কারেন্টের ডাইরেকশন যেদিকে থাকবে, নেগেটিভ হাফে তার কারেন্টের ডাইরেকশন কি হবে? উল্টায় যাবে নাকি? জি স্যার। উল্টায় যদি যায় তাহলে নেগেটিভ হাফের জন্য উপরে কি হবে? ডট হবে, নিচেরটা কি হবে? ক্রস হবে নাকি? তাহলে সেই ক্ষেত্রে আমার ফ্লাক্সের ডাইরেকশন কি রকম হবে? উল্টে যাবে। ফ্লাক্সের ডাইরেকশনটা কি হবে? এটার ঠিক অপোজিট একটা ফ্লাক্স পাবো না? তার মানে আমি এখান থেকে বলতে পারি যে পজিটিভ ফাই এর ডাইরেকশনটা হবে এইদিকে, আর যখন কারেন্টটা পজিটিভ হবে আর যখন কারেন্টটা নেগেটিভ হবে তখন ফ্লাক্সটাও আমার নেগেটিভ হবে এবং ফাই এর ডাইরেকশনটা কি হবে? ঠিক এর অপোজিট। কি তাই তো? এইটুকু সবাই ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা এ ফেজের কথা তো বের করে ফেললাম, এ ফেজের ডাইরেকশন কি হবে না হবে এটা নিয়ে মাথা ঘামালাম, সবকিছুই করলাম। এখন আসলে আমরা একটু বি ফেজ নিয়ে দেখি। তাহলে বি ফেজের কথা যদি আমি এখন চিন্তা করি, তাহলে আমরা পজিটিভ ডাইরেকশন ধরছি ক্রস, আর নেগেটিভ ডটটাকে ধরছি কি? এতে যখন ক্রস হবে তখন কারেন্টটা ধরছি কি পজিটিভ নাকি? তাহলে এখানেও বি এর ক্ষেত্রেও যখন ক্রস হবে তখন এটাকে আমরা ধরতেছি কি পজিটিভ। তাহলে এই দিক দিয়ে কারেন্ট যদি ঢুকে তাহলে বি প্রাইম দিয়ে কারেন্ট কি হবে? বের হবে। তাই তো নাকি? তাহলে এখন ফ্লাক্সের ডাইরেকশন কোন দিকে হবে? এটাকে তুমি যদি করো তাহলে ফ্লাক্সের ডাইরেকশন হবে কি? স্যার এ আর সি ড্যাশের মাঝামাঝি। এরকম নাকি? জি স্যার, এ আর সি ড্যাশের মাঝামাঝি। আবার এইটার ফ্লাক্সের ডাইরেকশন হবে কি? অ্যান্টি ক্লকওয়াইজ। এরকম নাকি? জি স্যার। তার মানে এটার জন্য অ্যাকচুয়ালি এটা হবে নর্থ পোল, এটা হবে সাউথ পোল নাকি? ফ্লাক্স গুলো এই দিক দিয়ে বের হবে, এই দিক দিয়ে ফ্লাক্স ঢুকবে নাকি?
জি স্যার। কি তাই তো নাকি? জি স্যার। তাহলে এই ফ্লাক্সের ডাইরেকশনটা কি হবে? এই বরাবর নাকি? জি স্যার। তাহলে আমরা 5b টাকে যেটা আছে 5b টাকে লিখতে পারি কি এই দিকে? কি তাই তো নাকি? জি স্যার। এখন 5b এর ডাইরেকশনটা চেঞ্জ হবে কখন? যখন কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হবে নাকি? জি স্যার। তার মানে এই 5b টা নেগেটিভ 5b হবে তখনই যখন কারেন্টটা কি হবে? নেগেটিভ হবে। কি তাই তো নাকি? ইয়েস স্যার। এখন দেখো তো এই যে এ থেকে অ্যাকচুয়ালি আমরা বি টাকে প্লেস করছি কি 120 ডিগ্রি ল্যাগে না? আমি যদি এই দিকে মনে করি যে আমার ঘুরতে হচ্ছে এই দিকে, তাহলে কি এর পরে আসতেছে কি বি, তাহলে এর থেকে বি কত ডিগ্রি পিছিয়ে আছে? 120 ডিগ্রি নাকি? তাহলে স্পেসে দেখো তো এ থেকে 5b কত ডিগ্রি পিছিয়ে আছে? 120 ডিগ্রি। তাহলে সি এর অনুসারে বি থেকে সি টা পিছিয়ে আছে কত ডিগ্রি? 120। তাহলে সি এর ডাইরেকশন কোন দিকে হবে? 5b থেকে 120 লেখ। এটাই হবে আমার ফাই সি নাকি? জি স্যার। কারো কোনো কনফিউশন? কারোর কোনো কনফিউশন? নো স্যার। আচ্ছা, তো এবার আসো আমি কারেন্ট গুলোকে ডিফাইন করি। আমি যেহেতু ব্যালেন্সড কারেন্ট দিচ্ছি, তাহলে আমি ধরে নিই আই এটাকে আমি লিখতেছি হচ্ছে আই এম সাইন ওমেগা টি। তাহলে আই বিটাকে আমি লিখতেছি আই এম সাইন ওমেগা টি মাইনাস 120। আমি ব্যালেন্স সাপ্লাই দিচ্ছি। তাহলে আইসিটাকে আমি দিচ্ছি হচ্ছে আই এম সাইন ওমেগা টি মাইনাস 240 ডিগ্রি, which is my I am sin omega t plus 120 ডিগ্রি নাকি? ইয়েস স্যার। এখন ফ্লাক্সটা কারেন্টের সাথে কিসে থাকবে? 90 ডিগ্রি ল্যাগিং। এই কারেন্টের সাথে 90 ডিগ্রি লেগে থাকে নাকি ভোল্টেজের সাথে 90 ডিগ্রি লেগে থাকে? ইন ফেজে থাকবে স্যার। ইন ফেজে থাকবে স্যার, ভোল্টেজের সাথে ল্যাগিং। তাহলে ফাই আমি লিখতে পারি কি ফাই এম সাইন ওমেগা টি, ফাই বি ইকুয়ালস টু লিখতে পারি ফাই এম সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি, আর ফাই সি ইকুয়ালস টু আমি লিখতে পারি ফাই এম সাইন ওমেগা টি প্লাস 120 ডিগ্রি। তাই তো নাকি? আচ্ছা, আমার এখানে টোটাল অ্যাঙ্গেল কত ডিগ্রি আছে? 360 ডিগ্রি। আমি এই 360 ডিগ্রিটাকে যদি ইকুয়াল 6টা ভাগে ভাগ করি, তাহলে ডিগ্রি গুলো কি কি হবে? 0 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি, 240, 360 নাকি? আচ্ছা, তো প্রথমে আমি ধরে নিই যে যখন থেটা ইকুয়ালস টু ওমেগা টি ইকুয়ালস টু আমার 0 ডিগ্রি, তাহলে আমার এই থেটা যখন 0 ডিগ্রি, তখন দেখো তো এখানে এইটা বসাই দিলে ওমেগা টি ইকুয়ালস টু 0 বসাই দিলে আই এর মান কত হবে? আই ইকুয়ালস টু 0 হবে। আই বি কি হবে? কি হবে আইবি? স্যার মাইনাস রুট 3/2i। কি হবে? মাইনাস রুট 3/2i। রুট 3/2 আই এম নাকি? ইয়েস স্যার। আচ্ছা, আর আইসি কি হবে?
সেম √3/2 বাই 2 im তো sin 120 ডিগ্রির মান কত? √3/2 তাই তো নাকি? জি স্যার আচ্ছা এখন বলো তো, আমি এখানে এই পোলারিটিস গুলো সব একটু ইয়ে করে দিই। এখানে যে বি ছিল, এখানে যে এ ছিল, এতে আমার পোলার কারেন্টের মান কত? 0। তো কারেন্টের মান 0 মানে কি এখানে কি কারেন্টের কোনো ডাইরেকশন থাকবে? না স্যার। তার মানে এখানে কোনো কারেন্ট থাকবে না। কারেন্ট যদি না থাকে, এখন বিতে আসি। বিতে আইবি কি বলছে? নেগেটিভ নাকি? জি স্যার। তা আমরা পজিটিভ ডাইরেকশন ধরছিলাম কি, যে এখানে ক্রস এখানে ডট নাকি? তাহলে এটা নেগেটিভ হওয়া মানে কি, এখন ক্রস আছে কোথায়? এখানে বি প্রাইম টু বি কোথায়? এখানে নাকি? স্যার। তার মানে কারেন্ট ফ্লাক্সের ডাইরেকশন কোন দিকে থাকবে? বি প্রাইম থেকে বি এইদিকে নাকি? দেখো এই যে এখানে কিন্তু 5b এর অপোজিট দিকে নাকি? তাহলে আমরা এখানে লিখতে পারি, এটাকে 5b দিতে পারি, -5b -5b। আর আইসির কারেন্টটা কি? প্লাস। আইসির কারেন্টটা যদি প্লাস হয় তার মানে কি এটা ডট, এটা কি হবে? সরি, এটা ক্রস, এটা ডট নাকি? জি স্যার তাহলে দেখো এই দুটো কি অ্যাকচুয়ালি সেম পোলারিটিস নাকি কারেন্ট? জি স্যার। আর এই দুটো কি সেম পোলারিটিস নাকি? জি স্যার এখন আমাকে বলো তো যে কারেন্টের ডাইরেকশন কোন দিকে থাকবে? এই দুটোকে যদি একটা ধরো আর এই দুটোকে যদি একটা ধরো, তার মানে কি এই দুটো মিলাই হচ্ছে একটা লুপ তৈরি করতেছে, আর এই দুটো মিলে একটা লুপ তৈরি করতেছে। তাহলে এই দুটো ক্রসের জন্য কারেন্টের ডাইরেকশন থাকবে কি? উপর থেকে নিচের দিকে স্যার। আর এই দুটো ডটের জন্য কারেন্টের ডাইরেকশন কোন দিকে থাকবে? এরকম আর এরকম নাকি? জি স্যার তার মানে নিট ফ্লাক্স কোন দিকে থাকবে? এরকম একটা পজিশনে, তাই না? জি স্যার কি তাই তো? কি ঠিক আছে তো নাকি? স্যার এটা একটু বুঝলাম না, আরেকবার যদি একটু বলতেন স্যার। এই কন্ডাক্টরের জন্য ফ্লাক্সের ডাইরেকশন আর এই কন্ডাক্টরের জন্য ফ্লাক্সের ডাইরেকশন তো সেম নাকি? জি স্যার। ক্রসে আছে নাকি? জি একই হবে। তাহলে কি একই হবে না? জি স্যার একই হবে। আবার এই দুটো কন্ডাক্টরের জন্য কি ফ্লাক্সের ডাইরেকশন একই হবে না? ইয়েস স্যার। তাহলে এখন যদি টোটালটার জন্য যদি ফ্লাক্স বের করতে চাও, তাহলে এই দুটোর জন্য ফ্লাক্সের ডাইরেকশন এইটা, এই দুটোর জন্য ফ্লাক্সের ডাইরেকশন এইটা, আর এই দুটোর ভিতরে তো কি ফ্লাক্সই নাই নাকি কারেন্টের জন্য, কারণ এটা কারেন্ট 0। জি স্যার বুঝতে পারছি স্যার। তাহলে টোটাল ফ্লাক্সটা কোন দিকে থাকবে? নিচের দিকে কি তাই তো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে এখন এইখানে দেখো ফাই এর মান আমার কত হবে? ওমেগা টি যদি আমি 0 বসাই দিই, 0, ফাই বি হবে হচ্ছে -√3/2 ফাই এম, আর ফাই সি এর মান হবে হচ্ছে √3/2 ফাই এম নাকি? কি আমার কথা বোঝা গেল? জি স্যার আচ্ছা এখন দেখো এটা তো প্লাস পজিটিভ ফাই সি ডাইরেকশন ছিল নাকি? জি স্যার। আর এটা কি নেগেটিভ ফাই বি ডাইরেকশন নাকি? ফাই বিটা আমার নেগেটিভ, ফাই সিটা কি পজিটিভ নাকি?
জি স্যার। তাহলে এই দুটোকে যোগ করলে আমি অ্যাকচুয়ালি কি পাবো, নিট ফ্লাক্স পাবো না, পাই টোটাল। কি পাবো তো নাকি? জি স্যার, রেজাল্টেন্ট। জি স্যার। তা এইখানে দেখো এইটা আর এইটার মধ্যে অ্যাঙ্গেল কত? এই টোটাল অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি না? Yes, sir. জি আর এই অ্যাঙ্গেলটা কত? 120 ডিগ্রি নাকি? জি স্যার। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি 60 ডিগ্রি নাকি? আবার দেখো এখন ফাইসির মান কি? √3/2 φm, আর ফাইবির মান কি? √3/2 φm নাকি? মাইনাসটা দিয়ে তো আমি মিন করতেছি তার ডাইরেকশন নাকি? এখন তো আর ম্যাগনিটিউড নিয়ে চিন্তা করলে কি দুইটার ম্যাগনিটিউড কি সেম কি, তাই না? জি স্যার। তার মানে এই সামান্তরিকের এই বাহু এবং এই বাহু, দুইটা বাহুর ম্যাগনিটিউড কি সেম? সেম হবে। তাহলে টোটাল যে লম্ব, যেটা মানে আমি যেটা লব্ধি পাবো, লব্ধিটা কি অবশ্যই এর মাঝখানের অ্যাঙ্গেলকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। তাহলে ফাই টোটাল আমরা ইকুয়ালস টু লিখতে পারি কি 2 cos 60 ডিগ্রি নাকি? আর এখানে অ্যাকচুয়ালি 2 কেন? এইটার এই অংশ বরাবর যে লব্ধি সেটা হচ্ছে 30 ডিগ্রি, কারণ এইটা হচ্ছে 30 ডিগ্রি আর এইটা হচ্ছে 30 ডিগ্রি, তাই না? তাহলে লব্ধি বরাবর এই ফাই সি এর উপাংশ কত হবে? ফাই সি cos 30 কি, তাই তো নাকি? জি স্যার। আর এই লব্ধি বরাবর ফাই বি এর উপাংশ কত হবে? ফাই বি cos 30 ডিগ্রি। এখন ফাই বি এবং ফাই সি দুইটার মানে কি সেম তো নাকি? জি স্যার। তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি কি 2 multiplied by √3/2 cos 30 ডিগ্রি। কাটাকাটি করলে cos 30 এর মান কত? √3/2 √3/2 আর এখানে √3 আছে, তার মানে কি 3/2 নাকি? এখানে একটা φm ছিল, কারণ এখানে √3/2 φm, এটাও √3/2 φm নাকি? তাহলে 3/2 φm should be my 1.5 φm। এই জিনিসটা সবাই বুঝলা? জি স্যার। জি স্যার। এই ক্যালকুলেশনটা সবাই বুঝছো? ক্লিয়ার? এইখানে যে -5b আর 5c, কিন্তু এই সাইন তো নেগেটিভ, সমান হলে কিন্তু এটা তো সাইন বিপরীত হচ্ছে না, তাহলে এখানে মাইনাস হওয়ার কথা না? 5c cos 30 তুমি ম্যাগনিটিউড নিয়ে যখন কাজ করো তখন কি তার দিক দেখো? তোমার 5b নেগেটিভ হওয়া মানে কি যে তোমার পজিটিভ 5b যেদিকে ছিল, নেগেটিভ 5b মানে কি তার দিকটা হবে তো অপোজিট। তো তুমি তো সাইনটা কাউন্ট করছো তার ডাইরেকশন দিয়ে, এখন তো তুমি ম্যাগনিটিউড কাউন্ট করতেছো। ঠিক আছে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার হইছো? জি স্যার। ক্লিয়ার। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমি যখন ওই সামান্তরিকের সূত্র p² + q² ওইটা দিয়ে করতেছি -√3/2 φm আসছে। না, আসবে না, কারণ হচ্ছে ফাই টোটাল যেটা আছে সেটা হচ্ছে দেখো এটার ম্যাগনিটিউড কত? √3/5m² হবে নাকি? প্লাস এখানে যদি এটার ম্যাগনিটিউড নাও তাহলে এটা হবে হচ্ছে √3/2 φm² প্লাস 2 ইন্টু √3/2 মাল্টিপ্লাইড বাই √3/2 φm², মানে φm করলে হচ্ছে φm² হয় নাকি? cos করলে এইটার টোটালটা কি হবে? cos 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রি। তো 60 ডিগ্রির মান কত? হাফ। 60 কত? হাফ। 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 তো তাহলে করো, এখানে হচ্ছে
আসবে কত 3/4 5m স্কয়ার নাকি? এটা আসবে 3/4 5m স্কয়ার। এখানে আসবে কি 3 বা এখানে আসবে হচ্ছে এটা যদি কেটে দাও তাহলে 3/2 5m স্কয়ার। আর cos 16 মান কত? হাফ। হাফ করলে এটা কি 3/4 হয়ে যাবে নাকি? জি স্যার। স্যার মিলছে, স্যার মিলছে। সেটা নেগেটিভ চিহ্ন জন্য। কেন নেগেটিভ সাইন আসবে? স্যার 5 এর মানটা নেগেটিভ ছিল না? তুমি হচ্ছে 5 এর মান নেগেটিভ মানে কি? তোমাদের তো এতক্ষণ ধরে বললাম এটা কি এই নেগেটিভ মানে কি যে পজিটিভ 5 এটা যেখানে ছিল নেগেটিভ 5 এটা ঠিক তার কোন দিকে থাকবে? অপোজিট দিকে থাকবে। এই 5a 5b 5c এটা কি তোমার কি কোয়ান্টিটি নাকি ভেক্টর? ভেক্টর। ভেক্টর স্যার। ভেক্টরের একটা মান থাকে, একটা দিক থাকে। মাইনাস সাইনটা কি মান দিক নির্দেশ করতেছে না দিক নির্দেশ করতেছে? দিক স্যার। ডিরেকশন। তো তাহলে তুমি তো দিক তো নিয়েই নিছো নেগেটিভের দিকে। ওকে স্যার। আর তুমি যদি নেগেটিভ সাইন নাও তাহলে এখানে নেগেটিভ ধরো, তখন অ্যাঙ্গেলটা তোমার ধরতে হবে কি এইটা 120 ডিগ্রি। 120 ডিগ্রি। আচ্ছা এখান থেকে এটা করলে কত পাবো? 3√3/4 5m জি স্যার 3/, নাকি এটা কত পাবো 3/3 নাকি? 9/4। জি স্যার 9/4। তার মানে 9/4 5m স্কয়ারের রুট এটা করলে কত হবে 3/2 5m নাকি? একই তো পাবো। ইয়েস স্যার। স্যার তাহলে- এখানে আমার ছোট্ট একটা কনফিউশন লাগতেছে স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা সাধারণত এই সামান্তরিক সূত্রের ক্ষেত্রে জানি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p কিউ cos θ। এখন স্যার আমি যদি ওই সূত্রের মধ্যে মাইনাস টি ইউজ করি সেক্ষেত্রে কি স্যার আমার ভেক্টরের ম্যাগনিটিউডের সাথে কি আমার সাইনটাও ক্যালকুলেট করতে হবে? তুমি যদি এটাকে নেগেটিভ কনসিডার করো তার মানে কি তুমি 5bটাকেই নেগেটিভ ধরতেছো তাই তো? তুমি ধরো যে 5bটা আমার হচ্ছে এই নেগেটিভ, তা আমি এখানে এইটাকে ধরতেছি নেগেটিভ √3/2 5m। তাহলে এই দুটার মাঝখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? 120 স্যার। তো এখানে তুমি মাইনাস দাও আর এখানে 120 ডিগ্রি দাও, একই। এক হয়ে যাবে স্যার। জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা তা আমার ক্লাস কি খুব বোরিং হয়ে গেছে? না স্যার। ওই স্যার আপনারা কয়ে মরবো। আচ্ছা তোমাদের আর 10 মিনিট ক্লাস নিয়ে ছেড়ে দিব। তোমাদের মাজার স্যারের কি ক্লাস শেষ? স্যার এমনিতে শেষ, কিন্তু একটা রিভিউ ক্লাস নেবে নেক্সট উইক বললো। তাহলে তো আমার জন্য সুবিধা, তোমার মাজার স্যারের ক্লাসটাও আমি নিব। স্যার নেক্সট উইক রিভিউ ক্লাস নেবে বলছে একটা, মানে মোটামুটি সপ্তাহের উপরে আবার ছাড়ে নাই এখনো স্যার। মাজারের ক্লাস নিতে দেব না, টেনশন নিও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যখন দেখলাম যে থিটা ইকুয়ালস টু ওমেগা টি ইকুয়ালস টু হচ্ছে 0 ডিগ্রি, তখন নিট ফ্লাক্সের ডাইরেকশন কোন দিকে থাকলো? এরকম নিচের দিকে নাকি? কি ঠিক আছে না? ইয়েস স্যার। আচ্ছা এখন এই ক্যালকুলেশন আমরা সবাই আবার ভুলে যাই, মনে করি যে কোনো ধরনের কোনো ক্যালকুলেশনই আমরা করি নাই।
এখন আমি যদি থিটা ইকুয়ালস টু ওমেগা টি ইকুয়ালস টু হচ্ছে 60 ডিগ্রি এই পয়েন্টে যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে এখন বলো তো আমার আয়ে কত হবে? এখান থেকে sin 60 ডিগ্রির মান কত? √3/2 √3/2 im হবে নাকি? IB এর মান কত হবে? -√3/2 im নাকি? আর IC এর মান কত হবে? 0 হবে। 0 এই 60 ডিগ্রি ওমেগা টি যদি তুমি হচ্ছে 60 ডিগ্রি বসাও তাহলে কত হবে? 0 হবে স্যার। 0 IC ইকুয়ালস টু কি হবে? 0 হবে নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এর মান কত হবে? √3/2 5m নাকি? 5 এর মান কত হবে? -√3/2 5m নাকি? আমি আবার এই যে এইগুলাতে সব ওমেগা টি ইকুয়ালস টু 60 ডিগ্রি বসাচ্ছি। আর c এর মান কত হবে? 0 তাহলে দেখো এখন এই IA কারেন্টটা কি পজিটিভ নাকি? জি স্যার। তার মানে কি এটা কি এখানে হবে কি ক্রস আর এখানে হবে কি ডট, কি তাই তো নাকি? জি স্যার। IB এর মান কি নেগেটিভ? জি। নেগেটিভ মানে কি এটা হবে কি ক্রস, এটা হবে কি ডট নাকি? জি স্যার। আর এখানে যে দুইটা ছিল CC প্রাইম, এখানে তো কোনো কারেন্ট নাই নাকি? না স্যার। এখন বলো তো ফ্লাক্সের ডাইরেকশন কি রকম হবে? এই দুটো কি ওয়ান গ্রুপ নাকি? আর এই দুটো কি এক গ্রুপ নাকি? তাহলে কি এটা হবে কি এরকম একটা লুপ তৈরি করবে আর এটা এরকম একটা লুপ তৈরি করবে। এটার জন্য ডাইরেকশন হবে হচ্ছে এইদিকে ক্লকওয়াইজ টাইপ, আর এটার জন্য ডাইরেকশন হবে হচ্ছে এইদিকে এইদিকে নাকি? ক্লকওয়াইজ টাইপ। জি স্যার। তাহলে নিট ফ্লাক্সের ডাইরেকশন হবে কোন দিকে? এরকম নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখো যখন ফাইটা কি আমার পজিটিভ তাই তো? তার মানে কি ফাইটা কি এই ডাইরেকশনেই তো থাকবে নাকি? আইবিটা কি নেগেটিভ, তার মানে 5 এর ডাইরেকশন কোন দিকে হবে? নিচের দিকে। তোমরা কি কোথায় গেছো? হ্যাঁ বলো। কে কি কোনো কিছু জিজ্ঞাসা করতেছো? নিচের দিকে। তাহলে রেজাল্টেন্ট কোন দিকে হবে? কি তাই তো নাকি? জি স্যার। এখন এই ফাই এর মান কত? √3/2 5m। আর এই 5b এর মান কত? যদিও এটা নেগেটিভ 5b, এটার মান কত? না স্যার। 5m। তার মানে কি এখানকার অ্যাঙ্গেলটা আবার কি হবে? 30 ডিগ্রি 30 ডিগ্রিতে ভাগ হবে নাকি? কি 30 ডিগ্রি 30 ডিগ্রিতে ভাগ হবে তো নাকি? জি স্যার। তাহলে এখানে ফাই টোটালটা কি হবে? আবার আগের ক্যালকুলেশন যদি করে আসো 1.5 3/2 1.5 নাকি? ইয়েস স্যার। এখন দেখো তো আমার ইলেকট্রিক সিগন্যাল শিফট হয়েছে কতটুকু? 60 ডিগ্রি। আগের রেজাল্টেন্ট ছিল আমার এইখানে নাকি এরকম একটা পজিশনে, যেটা এই -b এর সাথে কত ডিগ্রি করেছিল? 30 ডিগ্রি নাকি?
তাহলে রেজাল্টেন্টটাও শিফট হয়েছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 কি 60 ডিগ্রি তো নাকি? ইয়েস স্যার। তাহলে আমার টোটাল একটা ফুল ওয়েভের জন্য, ফুল ওয়েভের কারেন্টের জন্য, ফুল ওয়েভ বলতে আমি মিন করতেছি 0 থেকে 360 ডিগ্রি যদি আমার কারেন্টের চেঞ্জ হয়, তাহলে আমার ফ্লাক্সের চেঞ্জ হবে কত ডিগ্রি? স্যার আরেকবার বলবেন। আমি বলছি এখানে কারেন্টের থিটার মান কত ডিগ্রি হইতে পারে? এটা যদি সাইনোসয়েডাল ওয়েভ হয়, তাই এটা হচ্ছে ওমেগা টি ইকুয়ালস টু 0, তাহলে 0 থেকে আমার ওমেগা টি এর মান হবে 360 ডিগ্রি নাকি? 360 ডিগ্রি না? জি স্যার। 360 ডিগ্রি যদি কারেন্টের চেঞ্জ হয় বা থিটার চেঞ্জ হয়, তাহলে আমার ফ্লাক্সের চেঞ্জ হবে কি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি নাকি? জি স্যার। তার মানে বাদবাকি সব কয়টা থিটার জন্য ক্যালকুলেশন কি তোমরা নিজেরা করতে পারবা না, নাকি আমার করে দেখাই দিতে হবে? স্যার 0 ডিগ্রি নিলাম, 60 ডিগ্রি নিলাম, তারপরে স্যার কোন ডিগ্রি নেব স্যার? 180, 240, 360। স্যার পারবো। জি স্যার পারা যাবে। তার মানে এরপরে আমি নিশ্চিতভাবে বুঝতে পারতেছি, নাকি আরেকটা করে তোমাদেরকে দেখাই দিব? স্যার এখানে মানে রেজাল্টেন্ট যেটা আছে আমার প্রত্যেকটা রেজাল্টেন্টের ক্ষেত্রে 60 ডিগ্রি করে পার্থক্য থাকে, এটাই? হ্যাঁ, 60 ডিগ্রি করে পার্থক্য থাকবে, কিন্তু তার ম্যাগনিটিউড হচ্ছে সবসময় কি থাকবে? 1.55 তার মানে আমি যেটা বুঝলাম এখান থেকে, আমি যেটা কনক্লুশনে আসলাম সেটা হচ্ছে যে আমি যদি কোনো একটা মেশিনের স্ট্যাটরে ব্যালেন্স 3 ফেজ কারেন্ট দিতে পারি, তাহলে সেখানে একটা কি তৈরি হবে? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে নাকি? জি স্যার। জি স্যার। এইটুকু তো আমরা ক্লিয়ার হইছি নাকি ম্যাথমেটিক্যালি? জি ক্লিয়ার স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে ইন্ডাকশন মোটরের বেসিক প্রিন্সিপালের প্রথম পার্ট। তা তোমরা কি আমাকে আর 10টা মিনিট সময় দিবা, নাকি আজকে ক্লাস এখানে ক্লোজ করব? স্যার আজকে এই পর্যন্ত থাকা করে দেন স্যার, সকাল থেকে ক্লাস। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। শেষ করে দেন। কালকে হচ্ছে তোমাদের পরীক্ষা হবে 11টা থেকে 11:30 পর্যন্ত, তাই তো? জি স্যার। তারপরে আমার ক্লাস শুরু হবে 11:30 থেকে 1টা পর্যন্ত, তারপরে আমার পরীক্ষার ডিউটি আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার কালকে, স্যার হ্যাঁ বলো। কালকে পরীক্ষার প্রশ্ন সম্পর্কে তো স্যার যদি কিছু বলতেন আর কি, মানে কি টাইপের একটু। তোমাদের তো বলছি 2টা কোশ্চেন থাকবে, তার ভিতরে একটা থিওরি অথবা হচ্ছে প্রুফ টাইপের জিনিস থাকবে, আরেকটা হচ্ছে অ্যানালিটিক্যাল অথবা এক্সপ্লেনেশন টাইপের কোশ্চেন থাকবে। এই 2টার উপর পরীক্ষা হবে। সময়টা 30 মিনিট। না, তোমাদের ওটা ধরো আমি তোমাদের টাইম দেবো হচ্ছে 20 মিনিট। 20 মিনিটে করতে হবে, এমন কোশ্চেন দিব যেটা তোমরা 20 মিনিটে করতে পারো। স্যার আপলোডের তো সময় রাখতে হবে স্যার, ওটা তো। স্যার 20 মিনিট হলে স্যার একটু কম হয়ে যাচ্ছে। কি বুঝি নাই স্যার? আমাদের এখানে ইস্যু হচ্ছে, ধরেন প্রশ্নটা দেখতেই আমাদের একটু অসুবিধা, এখানে কিছু সময় লস হয়, আবার আপলোড করারও একটা ঝামেলা আছে স্যার। তোমাদেরকে তো সেটাতেও কিছু সময় লস হয়। এটা গুগল যদি ক্লাসরুমে হইতাছে কোশ্চেন পাবা, গুগল ক্লাসরুমে হচ্ছে কোশ্চেন আপলোড করবা, আনসার আপলোড করবা, সো এখানে টাইম লাগবে না। তোমাদেরকে তো ইএলপি তে আপলোড করতে বলতেছেন।
তাছাড়া পিডিএফ বানাইতে হবে মানে পিডিএফ করে গুগল ক্লাসরুমে তোমরা জাস্ট আপলোড করে দিবা, শেষ। তোমাদের 4th ইয়ারের ভাইরা এইভাবেই পরীক্ষা দিচ্ছে, কোনো সমস্যা হয় নাই। তোমাদেরকে জুম লিংকও দিব, তোমরা জুম লিংকে ঢোকার পরে যদি কোশ্চেন রিলেটেড কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে আমি ওইখানে লিখে দিব, আবার সমস্যা নেই। তো ঠিক আছে, সবাই শেয়ার অ্যাটেন্ডেন্স গুলো ইয়ে করে রাখো, আমাকে পরে পাঠাই দিও। আর কারোর কোনো লাস্ট মোমেন্ট কোশ্চেন? হ্যালো স্যার, আমার